জিম থেকে চলে এসেছি বাড়ি। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এন্ড আমাদের ব্লগ এবার শুরু হচ্ছে। দুদিন ধরে একটু এমনি হচ্ছে, একটু প্যাটার্নটা আমার ঠিকঠাকই লাগছে মনে হচ্ছে। যাই হোক, তোমাদেরকে আগে ওয়ার্কআউটটা দেখে দিচ্ছি, দিয়ে আমাদের ব্লগ শুরু হচ্ছে। বাড়ি চলে এসেছি, আমি চেঞ্জ করে নিয়েছি জিমের জামা কাপড় থেকে। এবার কাজ হচ্ছে গিয়ে কিছু কাজ মানে হচ্ছে এইগুলো পরিষ্কার করতে হবে, ফ্যান পরিষ্কার করার আছে, অনেকদিন সেগুলো হয়নি। বাড়িতে আসি, মামকে আমি এগুলো করতে দেবো না, কারণ সুপার হিরোর মতন উঠে যাই না কিছু ভেবে চিনতে টেবিলের ওপরে, চেয়ারের ওপরে, সেটাতে আমার হাতটা ধুকপুক ধুকপুক করতে লাগে দেখে। এই যে আরে তোকে বলতে বলতে আমার যে হয়ে যাবে, তারপর তুই বলতে চাইছিস যে আমি ঢিলামি করি? তুই জিম যাবি, তুমি এটা বলতে চাইছো কি আমি ঢিলামি করি? ওই জিম যাবি, তারপরে কি বলে তুই শোরুম যাবি, তোর কত কি কাজ থাকে। আমার ভাই পোষায় না, কারোর উপর দিয়ে আমি শান্তি পাই না। আগে আমাকে নিজে। খুবই ভালো কাজ, কিন্তু আলটিমেটলি তোমাকে আমি এগুলো উপরে উঠতে দেবো না, তাই জন্য আমি এগুলো করে দিচ্ছি এখন। কি লেট রান? ওটা লেট রান বল না, ওটাকে কি লেট রান বলে? ওটাকে লেট রান বল। তুমি এখনই বললে শোরুম, তো শোরুমটা কি কাজ না? আমার কাজটা লেট রান হয়েছে গোবিন্দ। তোমার কাজটা লেট রান হয়েছে, আজকে সময় বার করেছি আমি সেটা করবো, তো সেটা করি। আগে ক্যাবিনেটটা পরিষ্কার করবো, তারপরে একটু ফ্যানগুলো পরিষ্কার করবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো শুরু করা যাক। তোমরা কি টাইম ল্যাপসে দেখছো হয়তো, বা গান দিয়ে দেখছো, জানি না, দেখা যাক। দরজাটা হয়ে গেছে, ওইদিকে মাম নিচটা করছে, এই দিকটা করে দিয়েছি আমি দরজার, এই দিকটাও হয়ে গেল। জানি না বুঝতে পারছো কিনা, বাট হয়ে গেছে। এবার বাইরেটা করবো। এগুলো করা হলো, অনেকদিন করা হয়নি পুরোটা। সব কাজ কমপ্লিট করলাম, এগুলো কমপ্লিট হয়েছে, সব কটা ঘরের ফ্যান কমপ্লিট হয়েছে। সব কটা দেখানো হলো না, কারণ কাজের মধ্যে ঢুকে গেছিলাম। এই যে সব কটা ঘরের ফ্যান পরিষ্কার হয়েছে, কারণ অনেকদিন থেকে হচ্ছিল না, কিছুই না। তো বাইরে থাকলে মামকে একটু হেল্প করে দেওয়া। অ্যান্ড বাবা এসছে, বাবার খাওয়া হলো। বাবা আছে কোথায়? একটু মুখটা দেখি দাও তো। বাবা অনেকদিন পর এলো, শুয়ে পড়েছে। বাবা রেস্ট নিক, আমি খাওয়া দাওয়া করি। মাম খাবার দিয়ে দিয়েছে, আমার জন্য ওয়েট করছে মাম। আর খেয়ে নিয়ে একটু বেরোবো, কাজ আছে, খাওয়াটা কমপ্লিট করি, দেখা হচ্ছে। চলো, গাড়িতে আমরা উঠে গেছি, যাবো আজকে একটা বহুত ইম্পর্টেন্ট কাজ নিয়ে। সেটা হচ্ছে গিয়ে একটু গাড়িটাকে ওয়াশ করাতে হবে। গাড়িটা হালুয়া টাইট হয়ে আছে একদম, তো অনেকদিন হয়ে গেছে গাড়িটা ওয়াশ করানো, আন্ডার বডিটা ক্লিন করানোটা মেন কাজ। তো সেটার জন্য আরো নিয়ে যাচ্ছি আমি, না হলে বাড়িতে সেই কাজটা করানো যায়, বাট নিয়ে যাওয়ার পিছনে এটা একটা বড় কারণ। চলো দেখি কেমন থাকছে সিচুয়েশন ওখানে গিয়ে। দেখো জাস্ট কন্ডিশন দেখো একবার, কেন পরিষ্কার করানোটা খুব দরকার। এটা যদি বাইরের কন্ডিশন হয় তাহলে বুঝতেই পারছি যে আন্ডার বডির অবস্থা কেমন হয়ে আছে। ইয়েস, তাই জন্য খুবই বেশি দরকার গাড়িটাকে ক্লিন করানো। পুরো ওয়াক ডাউন দিয়ে দিলাম তোমাদেরকে। ভেতরটা ডিপ ক্লিন হচ্ছে, তারপরে ওয়াশিং হয়ে যাবে গাড়ি। গাড়ি একদম ক্লিন, উই আর অল সেট। দেখতে ব্যাপক লাগছে ডেফিনেটলি। প্রচুর নোংরা ছিল আর অনেকদিন থেকে হয়নি। অ্যান্ড এই যে সেই দিনকার লাগার দাগটা এবার পরিষ্কার হওয়াতে প্রপার ওয়েতে চোখে পড়ছে। এটা রংটা দিয়েছে চটিয়ে মাঝখান থেকে, আর কিছুই না, ডেন্ট ফেন্ট কিছু হয়নি জায়গাটাতে, রংটাকে চটিয়ে দিয়েছে। দাঁড়িয়ে আছি, আগে থেকে বাঁ দিক গেলে লর্ডসের মোড় হয়ে সাউথ সিটি 10 মিনিট থেকে সিগন্যালটা লাল হয়ে আছে। আমার পেছনেও গাড়ি দাঁড়িয়ে আছে প্রচুর। কি মানেটা কি? চাঁদ তেরিকার, কি করবো ওটা? কি দাঁড়িয়ে আছি, লাল হয়েছে সিগন্যাল। শুরু করলাম, দেখে সামনেও গাড়ি ঘুরে গেছে, বেরিয়ে যাচ্ছে এখান থেকে, কারণ 10 মিনিটের ওপর হয়ে গেছে। এভাবে কোনো সিগন্যাল 10 মিনিটের উপরে লাল হয়ে থাকে না। এখন সবাই নিশ্চয়ই আগে থেকে গাড়ি ঘোরাবে, বাজে অবস্থা। কি যে হয়েছে কি জানে। আমি আসার সময় দেখলাম যাদবপুর থেকে বাঁ দিকে টুয়ার্ড সাউথ সিটির রাস্তাটা ব্লক আছে, হয়তো কিছু একটা ইনসিডেন্ট হয়েছে, সেটার জন্য পুরোটা ব্লক আছে। দেখি এখন এখান থেকে বেরোই। হচ্ছে গিয়ে বাড়ি ঢুকলাম, আমরা রেডি হয়ে নিচে চলে এসেছিল। মুখটা দেখাও, অন্ধকার কিছু দেখা যাচ্ছে না, আমাকে দেখতে পাই না। একটু এগাতে হবে তো, বেরিয়েছো? এই তো ইয়েস, মাম এখানে আছে, বাবা বাইরে আছে। তো যাবো একটু গড়িয়াহাট, টুকটাক কিছু মামের মানে হাউস হোল্ড শপিং অনেকদিন থেকে পেন্ডিং ছিল, তাই জন্য বাবা এসছে আজকে, সুযোগ আছে, তো যাই
তিনজন মিলে একটু সুযোগ কোপ মেরে দিই আজকে ছব্বুজে কোপ মারা হচ্ছে। একদম। ছোট্ট করে একটা পেট্রোল পাম্প ব্রেক, যাবো হচ্ছে আমরা গড়িয়াহাট। বাট আমি যখন এখন গেছিলাম তো দেখলাম প্রচন্ড ট্রাফিক আছে, যেটা তোমাদেরকে বললাম যাদবপুর থেকে বাঁ দিকে পুরো একদম ব্যারিকেড করে দিয়েছে, কিছু একটা হয়েছে, তাই জন্য ইএম বাইপাস দিয়ে যাব। 2-5 মিনিট হয়তো এক্সট্রা কিলোমিটার থাকবে, কিন্তু রাস্তা ফাঁকা থাকবে, তাই জন্য ওদিক দিয়ে যাওয়া হবে। রিফুয়েল হয়ে যাক, দিয়ে এখান থেকে বেরোবো আমরা। সিগন্যাল পাচ্ছি, কোথাও সিগন্যাল পাচ্ছি না, ঝামেলা করে যাই হোক আসা হলো। এখন গড়িয়াহাটে গাড়ি রাখা হলো, এবার একটু দোকানপাট দেখা হবে, দেখা যাক, চলো হাঁটি। আসা হয়েছে এখানে, একটু ডিনার সেট অ্যান্ড অল সব কিছু দেখা হচ্ছে। মামের বাটি লাগবে নাকি? পুরো ডিনার সেটে নেওয়া হচ্ছে একটা নতুন করে, তাহলে বাটিগুলো ছোট বাটিগুলো অনেক কিছু থাকছে। এবার দেখা হচ্ছে কোন ডিজাইনটা নেওয়া হবে। নিলাম হচ্ছে লাউপালার ডিভা সেট, বলছে এটা সব থেকে টপ মডেল আছে লাউপালার। আর এর থেকে নিচে একটা কি আছে বললে? নোভা। আচ্ছা, তো এটা নেওয়া হলো আমাদের। এবার গ্লাস দেখা হচ্ছে, ডিফারেন্ট সাইজ আর কোয়ালিটির আছে। এটা বলছে একটু বেশি মোটা হার্ডি। জিনিসগুলো কিনে গাড়িতে রেখে আসা হলো, কারণ প্রচন্ড ভারী ডেফিনেটলি। তো মাম একটু ক্লিপ অ্যান্ড অল সব কিছু দেখবে, ব্যাক ক্লিপ। গড়িয়াহাট এসছি, না দেখলে তো হবে না, তো সেটার জন্য একটু হাঁটা হচ্ছে এখন টুয়ার্ডস কালীঘাট বলতে পারো। তো হেঁটে হেঁটে ঘোরা হচ্ছে। এটা 35, এটা 25, 60 টাকা, 60 টাকা, 50 টাকা, 110 টাকা, 110। বার্গেনিং হয়ে গেছে আমাদের সব। এবার গাড়িতে উঠবো, উঠে একটা অন্য জায়গায় যাওয়া হবে। কম্পিটিশন হোক নাকি? তুই পারবি না আমার সাথে, হয়ে যাক। তুই আমার সাথে পারবি না, বেশি দৌড়তে আসিস না। তাহলে সবাইকে পরেই বলি কটা হচ্ছে কম্পিটিশনে। দেখ, ঠিক আছে। দেখ।